ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত 25/11/2025 তারিখ মেমো নম্বর সহ রাজ্যের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তির নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে রাজ্যের সমস্ত স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়গুলিকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুল ভিত্তিক শিক্ষকদের তথ্য অনলাইনের মাধ্যমে আপডেট করার উদ্যোগ নিয়েছে। আসন্ন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2026-এর পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটি জরুরি ভিত্তিতে নেওয়া হয়েছে, যাতে করে বোর্ডের কাছে ইতিমধ্যেই উপলব্ধ তথ্যগুলি পুনরায় একবার আপডেট করে দেখে নেওয়া যায়, যাতে করে কোনো ধরনের ভুল ভ্রান্তি না থাকে। তাই রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও অবগত করা হচ্ছে যে ওনারা যেন নিজেদের তথ্যগুলি যাতে করে বোর্ডের ওয়েবসাইটে যে তথ্যগুলি দেওয়া আছে তার সঙ্গে মিলিয়ে দেখে নেন একবার, এবং তারপরে যেন সেগুলোকে আপডেট করে দেন। তো বোর্ডের ওয়েবসাইটে কিভাবে কাজটি করতে হবে আমি অনলাইন পোর্টাল ফর এক্সামিনেশন সার্ভিস টিচার্স ডাটা আপডেট পোর্টাল যেখানে এর ইন্টারফেসে রয়েছি, তো আমি লাইভ দেখানোর চেষ্টা করব কিভাবে এই কাজটি সম্পন্ন করতে হবে। যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে আমার আশা আপনারা ভিডিওগুলো সাবস্ক্রাইব করেও দেখবেন। তো বোর্ডের কাছে ইতিমধ্যে যে তথ্যগুলি রয়েছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের যে ডেটাগুলো এখানে সেভ আছে সেগুলিকে একবার চেক করে দেখে নিতে বলা হচ্ছে। অনেকের ক্ষেত্রে কিন্তু একটু ভুলভ্রান্তি রয়েছে, আবার কোনো কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যতগুলো শিক্ষক শিক্ষিকা রয়েছে সবার নাম কিন্তু নেই। তো সেইগুলিকে আসন্ন 2026 সালের মাধ্যমিক পরীক্ষার পরিপ্রেক্ষিতে সংশোধন করে তথ্যগুলিকে একবার করে আপডেট করে নিতে বলা হচ্ছে। অতএব বিদ্যালয় প্রধানদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনাকে নির্দেশাবলী অনুসরণ করতে এবং আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ শিক্ষকদের তথ্য যাচাই বা সম্পাদনা বা সংযোজন করার জন্য 20 দিনের মধ্যে অনুরোধ করা হচ্ছে। ওয়েবসাইটটি 26 নভেম্বর 2025 তারিখ বুধবার সকাল 11টা থেকে 15 ডিসেম্বর 2025 সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2026-এর জন্য শিক্ষার্থীদের অনলাইন এনরোলমেন্টের আগে আপনাকে উক্ত কাজটি সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে। ফলস্বরূপ এই বিষয়ে কোনো কর্তৃপক্ষ কর্তৃক অমান্য বা জমা না দেওয়ার যে কোনো ক্ষেত্রে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা টিচার্স ডেটা আপডেট পোর্টাল এখানে আমরা লগ ইন করবো। তো লগ ইন পেজ, এখানে বিদ্যালয়ের ইন্ডেক্সটি ক্যাপিটাল লেটারে দিতে হবে। সেন্ড ওটিপি, বিদ্যালয় প্রধানের যে রেজিস্টার মোবাইল লাস্টে 713 সেখানে ওটিপি যাবে, ওটিপি দিয়ে এখানে ভ্যালিডেশন করে এখানে লগ ইন করতে হবে। তো এখানে আমরা দেখছি এই বিদ্যালয়ের ইন্টারফেসে আমরা উপস্থিত হয়েছি, যেখানে রয়েছে মেল টিচার, ফিমেল টিচার, নিউ, অ্যাডেড টিচার, টোটাল। এই যে বিদ্যালয়ের ইন্টারফেস দেখানো হচ্ছে এখানে মোট 33 জন টিচার আছে, কিন্তু সমস্ত টিচারের এখানে নেম দেখায়নি, তাহলে এগুলোকে সংযোজন করে নিতে হবে। তো প্রথমে আছে স্টার্ট চেকিং টিচার্স ইনফরমেশন, আর এখানে আছে অ্যাড নিউ টিচার। তাহলে দেখা যাচ্ছে এই যে ইন্টারফেস যে বিদ্যালয়ের সেখানে কিন্তু এখনো 6-7 জন টিচারকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। এখানে রেফারেন্স নাম্বার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, নাম আছে, ডেজিগনেশন আছে, কোন সাবজেক্টের উনি টিচার, আর কোয়ালিফিকেশন 1, 2 এইভাবে দেওয়া আছে, আর ডেটাগুলোকে চেক করা হয়েছে কিনা এখন সবগুলো নো আছে। বাঁদিকে আইডি ক্রিয়েট হয়েছে অটোমেটিক্যালি, আইডিতে যদি টাচ করা হয় তাহলে সেই কনসার্ন টিচারের প্রোফাইলটা খুলে যাবে এবং সেইগুলোকে আমাদেরকে চেক করে দেখে নিতে হবে। তো চেক দু ধরনের করা যায়। এখানে স্টার্টিং চেক যদি করা হয় তাহলে পরপর নামগুলো এখানে আসবে, এবং পরপর একটা চেক হয়ে গেলে যখন এটা সাবমিট মারবো, সাবমিট চেক বলে সাবমিট মারবো, তখন কিন্তু এখানে পরের জন খুলে যাবে। এভাবে পরপর করা যায়। আবার যদি মনে করি নাম ধরে ধরে করবো তাহলে সেটাও করা যাবে। দেখা যাচ্ছে হয়তো যে কোনো একজন নামের এগেনস্টে গিয়ে তার যে আইডি সেখানে এখানে হাতের চিহ্ন দেখাচ্ছে, মানে এটা টাচ করলে সেটা খুলে যাবে। তো আমি যে কোনো একজনের এখানে খুলে দেখাচ্ছি। তো আমি এই টিচারের খুললাম এখানে। তো এখানে প্রোফাইল খুলে গেছে, ওই কনসার্ন টিচারের এখানে প্রোফাইল খুলে গেছে। নেম, রেফারেন্স নাম্বার যেটা এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, এখানে জেন্ডার, ডেজিগনেশন হেডমাস্টার, এখানে ঠিকানা দেওয়া আছে, এখানে এক্সপিরিয়েন্স অর্থাৎ সার্ভিস এক্সপিরিয়েন্স কত, এই এক্সপিরিয়েন্সটা এখানে দেওয়ার পর এখানে নিচে যদি আমরা কোনো এডিট থাকে তাহলে এডিট করার জন্য সমস্ত বাটনগুলি খুলে যাবে, আর যদি কোনো কিছু এডিট না থাকে তাহলে চেক করে বেরিয়ে যেতে হবে। তার জন্য শুধুমাত্র এখানে সার্ভিস এক্সপিরিয়েন্সটি এখানে দিলেই হবে। তো আমি দিয়ে দিচ্ছি 21 বছর। এবার নিচে যদি এখানে বাকি যে তথ্যগুলো আছে সমস্ত যদি ঠিক থাকে তাহলে চেক। তো এখানে দেখা যাচ্ছে ডেট অফ রিটায়ারমেন্ট, এখানে রিটায়ারমেন্ট ফিল্ডটা ফাঁকা ছিল বলে এটা দেওয়া হয়নি, তো ডেট অফ রিটায়ারমেন্ট এখানে দিয়ে দিতে হবে। তো এখানে ডেট অফ রিটায়ারমেন্ট দিয়ে দিচ্ছি। তো ডেট অফ রিটায়ারমেন্ট দেওয়া হলো এবং এক্সপিরিয়েন্স এখানে দেওয়া হলো। এরপরে চেক, এখানে সাকসেসফুলি চেক হয়েছে, দেখা যাচ্ছে যে এখানে ডেটাগুলো সাকসেসফুলি সাবমিটেড হয়েছে এবং কোন আইডির ক্ষেত্রে সেই আইডির এটা হয়ে গেছে। এবার আমরা টিচার্স লিস্টে এলাম।
দেখুন ওই কনসার্ন টিচার যার এখানে প্রোফাইল আপডেট করা হয়েছে সেখানে ইয়েস হয়েছে, বাকিগুলো নো আছে। এইভাবে একটা একটা করে প্রত্যেকের করে যেতে হবে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ওই টিচারই যদি আবার কোনো অংশ যদি আমাকে এডিট করতে হয়, আবার গিয়ে কিন্তু এখনো পর্যন্ত এডিট করার অপশন দেওয়া আছে, সেগুলো সমস্ত খোলা আছে, সেগুলোকে এডিট করা যাবে। এডিট অপশনে গিয়ে বাকি সমস্ত অংশগুলো কিন্তু এডিট করা যাবে। নেম এডিট করা যাবে, রেফারেন্স নাম্বার যেহেতু অটোমেটিক ক্রিয়েট হয়েছে এটা কিন্তু এডিট করা যাবে না। বাকি অংশ এখানে যেগুলো যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, 3 এইগুলো কিন্তু এখনো এডিট করা যাবে। তো চেক এন্ড ভেরিফাই করে ওটা কিন্তু সাবমিটেড সাকসেসফুলি হয়েছে। টিচার্স লিস্ট, এবার দেখা গেল যে অন্য কোনো একজন টিচারের হয়তো করতে হবে, তাহলে সেই টিচারের আন্ডারে গিয়ে আইডি খুললে তার যে ইনবক্সটি খুলে যাবে। ইনবক্স খোলার পর এখানে এক্সপিরিয়েন্স দিতে হবে। এক্সপিরিয়েন্স দেওয়ার পর ধরুন এখানে এক্সপিরিয়েন্স দেওয়া হলো 18 বছর। তাহলে এখানে ডেট অফ রিটায়ারমেন্ট এটা হয়ে আছে। এবার চেক করলে তখন এটা সাকসেসফুলি সাবমিট হবে। তো এইভাবে প্রত্যেকজনের যে সমস্ত এমপ্লয়িগুলো রয়েছে সেই প্রত্যেকের কিন্তু এখানে পরপর কিন্তু এই চেকগুলো করে যেতে হবে, চেক অ্যান্ড ভেরিফাই। তারপরে নিচে ফাইনাল সাবমিটের বাটন আসবে এবং এইভাবে কাজটি আগামী 20 দিনের মধ্যে এটা সম্পন্ন করতে হবে। যাই হোক, এই সংক্রান্ত যদি আর কোনো ইনফরমেশন থাকে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসার আমি চেষ্টা করব। পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ থাকলো। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।